যে লক্ষ্মী তুঙ্গ, যার উপর ভিত্তি করে, যার পিটিশন নিয়ে, যার অভিযোগ নিয়ে, যার মামলার ভিত্তিতেই 2016 সালের প্যানেল বাতিল, সেই লক্ষ্মী তুঙ্গ এখন দেখা যাচ্ছে টেন্টেড। এবং সিবিআই যে টেন্টেড লিস্ট জমা দিয়েছে, অভিযোগ হচ্ছে লক্ষ্মী তুঙ্গর নাম সেই তালিকায় রয়েছে। অর্থাৎ যে নিজেই টেন্টেড, যে নিজেই অভিযুক্ত, তার মামলার উপর ভিত্তি করে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এবং তার সঙ্গে যে আইনজীবীরা থাকেন, তারা এত নীতি কথা বলে এতগুলো ছেলে মেয়ের চাকরি 2016 প্যানেলের অনিশ্চয়তায় ফেলে দেওয়ার খেলাটা খেললেন। আবার ইন্টারেস্টিংলি, এই যে লক্ষ্মী তুঙ্গ, যে যার মামলার উপর দাঁড়িয়ে এত কিছু, যার অভিযোগ নিয়ে রাজনৈতিক মামলা, যে নিজে টেন্টেড, তার পিটিশন থেকে দেখা যাচ্ছে যে তার বাড়ির ঠিকানা হচ্ছে নন্দীগ্রাম, ঘটনাচক। তাহলে কি এখানে সিপিএম এবং বিজেপি যেহেতু নন্দীগ্রাম, মানে তাহলে কি এরা মানে একজন টেন্টেডকে দিয়ে বল বাড়িয়ে দিচ্ছে? এগুলো কি সব এদের হাত মেলানো গোপন সেটিং? এখান থেকে একটা টেন্টেডকে জোগাড় করে এনে এদের হাতে তুলে দেওয়া হলো, এরা আবার সাধু পুরুষ সেজে মামলা করলো এবং এত হই হই করে 2016 প্যানেলটাকে যে ক্ষতি করার যে খেলাটা, তো তাহলে এটা নিয়ে কিন্তু একটা সবিস্তার তদন্ত প্রয়োজন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে, আমরা সেগুলো আরো খতিয়ে দেখার চেষ্টা করছি। আমাদের কাছে থাকা তথ্য যদি সত্য হয়, তাহলে কি করে সিবিআই তালিকার একজন টেন্টেডের মামলায় কিভাবে এত বড় একটা খেলার চেষ্টা হতে পারে, এটা মহামান্য আদালতকেও পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে। এবং মানুষের সামনে গোটা খেলাটা সামনে চলে আসছে। নন্দীগ্রামের একজন দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছিল, নন্দীগ্রামের একজন টেন্টেড, তার মামলা লড়লেন বিকাশ ভট্টাচার্য এবং এই ওই ব্যাচ অফ লয়ার্স যারা এই বাধা দেওয়ার খেলায় থাকেন, তারা বাকিদের চাকরিটাকে ধ্বংস করতে নামলেন। কার মামলার ভিত্তিতে? লক্ষ্মী তুঙ্গর মামলার ভিত্তিতে। তো যে অভিযোগ আমাদের কাছে এসছে, আশা করি সেটা যথাযথভাবে তদন্ত করে দেখা হবে যে যে অভিযোগটা এসছে সেই অভিযোগটা ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে কিন্তু একটা গভীর বাম রাম ষড়যন্ত্র, চাকরি খাওয়ার চক্র, এগুলো সামনে চলে আসছে।